গুড মর্নিং গাইস, সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে, এখন বেজে গেছে 10:30, কিন্তু কোনো ব্যাপার না। সকালবেলা অনেক কিছু কাজ করা হয়েছে, যেরকম এই যে সব ওই জিনিসপত্রগুলো আবার এনে রোদে মেলে দিয়েছি। এগুলোতে সব একটা কেমন ড্যাম টাইপের গন্ধ হয়ে গেছে না, 1 বছর ধরে না ইউজ করাতে, তো এইসব করেছি। আর মমতা ওদিকে তো পুরো গাছ ছিঁটে পুরো খালি করে দিয়েছে, ওই যে এখন নিয়ে আসছে সব কাটিংগুলোকে। নিয়ে আসো আপনাদেরকে দেখাই আমাদের ওই দিকের ছাদটা কীরকম দেখতে হয়ে গেছে বর্তমানে। সব জঙ্গল কেটে ফেলেছে মমতা সকালবেলায় এসে, তো লসও হয়েছে। এই দেখুন কত বড় বড় কুল হয়ে গেছিলো, সেই সব ডালগুলো কাটা চলে গেছে, না কি করা যাবে। তো বেশ ফাঁকা ফাঁকা লাগছে, এদিকগুলো পুরো ছেঁটে দিয়েছে। ড্রাগনের সিজন শেষ, এদেরকে ছেঁটে দিলে পরে এগুলো আরও ভালো গ্রো করবে। খাবার দিতে হবে, কালকে খাবার কিনে এনেছি নিশা নার্সারি থেকে। ছোটো বেবি ওরকমটা করে না, ওই ইটটাকে ছেড়ে দাও, ওটা ছিঁড়ে গেলে পরে খসে পড়ে যাবে, ছেড়ে দাও ওটা, ছেড়ে দাও। এই দেখুন আমাদের কাঁচা হলুদ গাছের কত কাঁচা হলুদ হয়েছে। হ্যাঁ, এটা তোলা হয়েছে কারণ আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে ভিডিওতে যে আমরা তনুর আইবুড়ো ভাত দিয়েছিলাম, তো ওর বিয়ে সামনেই, ওর বিয়ে, ওর গায়ে হলুদে এই হলুদটা ইউজ করা হবে। হ্যাঁ, এটা আবার আমার ছেলের যখন মুখে ভাত হয়েছিল সেই সময়কার এই হলুদটা, ওর গায়ে হলুদটাকে নিয়ে আমরা পুঁতে দিয়েছিলাম এখানে, এইটাতে পোঁতা ছিল। আর সেখান থেকে এইটা আবার এত হলুদ প্রডিউস করে দিয়েছে, আবার এখান থেকে খানিকটা পুঁতে দেবো, আবার খানিকটা ইউজ করে নেবো। দেখ কত হলুদ, কি সুন্দর গন্ধ ছাড়ছে রে কাঁচা হলুদ। তোর গায়ে হলুদ হয়েছিল, আমি যদি বেঁচে থাকি বাঁচিয়ে রাখবো তোর বিয়ে পর্যন্ত। কত ন্যাচারাল জিনিস। ও আবার খেয়ে নিতে যাচ্ছে। খেও না ওটা, খেও না, যদিও এটা অ্যান্টিবায়োটিক, তাও এটাতে নোংরা। যদি কাটার টানতাম ভালো হতো, এই গোড়াটা পুঁতে দিতে। পুঁতে দাও, কাটাটা নিচের ঘরে আছে, আমি বাথরুমে রেখে এসেছি। এইটুকুই ছেড়ে আছে না, পুঁতে দিলে হেভি। তো ওইটুকু সে করে দাও, আগে পুরো গাছটাই পুঁতে দাও। গাছ কেন রাখবো? হ্যাঁ, পুরো গাছটা পুঁতে দাও না, গাছ রাখলে খাবার নেবে বেশি। তো খাবার দেবো কেন দাও, ও কত আর খাবে, একটা গাছ খাওয়াতে পারবো না এত টাকা কামি। তুমি কি করছো গো? দেখো কত হয়েছে, তনুর সবাই মেকে ভেসে যাবে। হ্যাঁ, সে তো বটে, আর আমরা এই গোড়াগুলো রেখে দেবো, বুঝেছো? দেখো সত্যি কিন্তু অনেক প্রডিউস করেছে, প্রচুর। আমরা হয়তো একটা এইটুকু পুঁতেছিলাম, আমরা এইটুকু পুঁতেছিলাম, সেখানে কতটা প্রডিউস করেছে দেখো। আমাদের গাছের অবস্থা কেমন ছিল, বাড়ি হচ্ছে, শিফট হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ। ছোট বেবি আবার এগুলোকে নিয়ে গন্ধ শুকছে আর আমাকেও শোকাচ্ছে। হ্যাঁ, ওই গোড়াটা পুঁতে দাও, ওই গোড়াটা দিয়ে আরো হয়ে যাবে। আর শুকবো না, অনেক শুকেছি, খুব ভালো গন্ধ। রেখে দাও ছোট বেবি, রেখে দাও। আমরা হারভেস্ট করেছি কাঁচা হলুদ, ওই দেখো ওখানে একটুখানি কাঁচা হলুদ পড়ে আছে, ওই যে। হ্যাঁ, আর ওইখানটায় পড়ে আছে। হ্যাঁ, ওটা সরা, ওই দেখো টোটাল কত হয়েছে, 500 গ্রাম হবে। এই তুই কোথায় যাচ্ছিস রে? দেখো এটা 100, কালকে 100 আদা এনেছিলাম মনে আছে, এটাকে 100, তো 500 হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এই গোড়াটাকে রাখবো। কালকে নিশার থেকে একটা কাটারও কিনেছি, সেই কাটারটা কাজে লাগবে। এছাড়াও আর একটা কাটার ছিল, এটা ছোট, এটা কালকেই কিনেছি জাস্ট। এটা দিয়ে সুবিধাটা কি হবে, আমার এই বনসাইগুলোকে এবার ঠিকঠাক করে ছাঁটতে পারবো। এগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে বৃক্ষের, কয়েকটা ডালপালা ছেঁটে এগুলোকে আরও সুন্দর লুকস দিতে হবে। ওই জন্য এই কাটারটার দরকার ছিল। এখানে কাটারটা অনেক দাম বলছিল, 260 টাকা বলছিল, 140 টাকায় পেয়েছি বোধহয়, 140 না 160 টাকায় এটা কালকে নিয়ে এসেছি। রাখতে পারলে দেখেছি, রেখেছি বলে কত হয়েছে, সত্যি কত হয়েছে। দাদা আমরা যা খাবার দিই গাছকে তাই দিয়েছি। ও আবার বসে গেছে এখানে থেবড়ে।
দেখো এটা পুঁতে দেবো, দেখছো হ্যাঁ ছট করে ধরে নেবে, বুঝেছো? তো ও কাটতে গেলে কেন? ওটা থাক না, ও একটা কেটো না, একটাকে উপর থেকে কাটো। এই দেখো এই ফুলটা, দাদা এই ফুলটা দেখাও ভিউয়ার্সদের, এই ফুলটা দেখাই। আগে একদিনকে দেখিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম এটা কি ফুল। জুজু নয়, এটা ফুল, হলুদ গাছের ফুল। বাহ, এটা এটা এই সমিতি পুঁতে দাও না, ওই একটা তাহলে ব্যাক করবো, পার্টিকুলার হলুদকে দিয়ে দেবো একটু এখান থেকে নিয়ে। কেন কাটছো কেন? ওটা সমিতি থাক না, কেন রাখবে বোকা? থাক না, ওটা হয়ে রয়েছে, ওটা মরেই যাবে ওখান থেকে কাটলে। এও মরবে না। এ নাও এইগুলো ওই একটা ব্যাগে পুঁতে দেবো, দেখবে কত হবে। এ নাও, এগুলো হচ্ছে আমাদের বিয়ে বাড়ি যাবে। তুমি গাছ পুঁতে তালি মারছ? এই দেখো আমার ছেলে এখানে হলুদ পুঁতে দিয়েছে, কমসে কম ছিঁড়ছে তো না, দিয়ে আবার হাততালি দিচ্ছে টুকটুক টুকটুক করে, যে কত ভালো কাজ করেছে। ছিঁড়ে তো ফেলেনি তাহলে। আর পুঁততে হবে না, মা গাছ পুঁতছে, ছেলে গাছ পুঁতছে, আমার বাড়ি তো পুরো হ্যাঁ হলুদের গোডাউন হয়ে যাবে। আমি তো সব কাজ বাজ ছেড়ে দিয়ে এবার হলুদ চাষেই ব্যস্ত হয়ে যাব। আমার ছেলে বউ সবাই হলুদ চাষ করে। হ্যাঁ, তুমি এত গাছ পুঁতে দিয়েছো? হ্যাঁ, কাঁটা খেয়েছো তো? কাঁটা খেয়েছো? হ্যাঁ, আমি কিছু করব না তো। এবার ডক্টর তোমাকে কাটবে, ছুরি দিয়ে ডাক্তার তোমার হাত কাটবে। না, ওটা দিতে হবে না। চলে আসো, এখন আর তোমাকে মা ওই ছাদে যেতে দেবে না, মা ওই ছাদ ঝাড় দিচ্ছে। তুমি এই ছাদে খেলা করো, এই ছাদে খেলা করো। হ্যাঁ, এই ছাদে অনেক কিছু এলিমেন্ট রয়েছে, নাও এই যে এত কিছু রয়েছে, এগুলো সব ঘেঁটে ঘন্ট করো। আমাদের ছাদ পরিষ্কার করা হয়ে গেছে, গাছ ফাছ সব ছেঁটে দেওয়া হয়েছে, মাটিটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই জায়গার জলটা জমেই থাকে, এটাকে ঝেঁটিয়েও বের করা যায় না। কাপড় কাচা ছিল সেগুলো সব শুকোতে দিয়ে দেওয়া হয়েছে, ঝামেলা মিটে গেছে। এবার আমরা সব নিচে যাচ্ছি। চল, নাকি তুই থাকবি ছাদে? থাকবি ছাদে? থাকবি? ওই দেখো ফলের জিনিস পত্র নিয়ে ফলের রস করতে বসেছে। এই তুই ফলের রস করছিস? ওই যে ওখানে ফল আছে, নিয়ে কর। এই যে এখানে আছে, বউকে করে খাওয়ায়। আমাদের তো আমাদের মারবি শুধু, বিয়ে করে নিয়ে আয়, বউকে করে খাওয়াবে ফলের রস করে। সে আনতে পারে। ওই যে শেখর দাদার বাড়ির সামনে হ্যাঁ হামা করে ডাকছে, ছেলেটা বলছে আয় আয় গরুকে খাওয়াবো বলে ওকে নিয়ে গরুকে খাওয়াতে গেছে। ওর হাত ধরে ও দিব্যি খা খা, আর সবকে ডাকছে আয় আয়। আর ওর ওই লোকটার একটা ছেলে বোধহয় 3 বছরের হবে, এতটা বড়। বলছে দেখ ভাই ভয় পাচ্ছে, তুই তো ভয়ের চোটে খালি দৌড়াস। এই ওগুলোকে সব দেখো লাইন দিচ্ছে, দেখো পায়ের তলায় রেখে দিচ্ছিস যাতে পিছে যায়। বিক্রি করছে, বিক্রি। ওই দেখো দেখো, আর একটা নিয়ে আবার ঠিক ঠাম্মি ওইখানটা রয়েছে, ওইখানটাতেই দিচ্ছে। ফাজলামি বুদ্ধি হচ্ছে, দাঁড়াতো। এই ছি 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 ছি, ফলগুলো আমার পায়ের ওই দেখো তলায়। ঠিক নিয়ে গিয়ে পায়ে দেখো কেমন বদমাস, দেখো খালি কিরকম খালি ফিচলে নিব। ঝেঁটার কাঠি মুখে দেওয়া, মারবো তোকে এক্ষুনি। 2:30 বাজে, খেতে চলে এসেছি। আজকাল আমাদের আর একজন মেম্বার খাওয়ার জায়গাতে অ্যাড হয়েছে, সে আবার আচ্ছা বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি। বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে না? দেখো তুমি, দেখো আচ্ছা কি রয়েছে এখানে? শুক্তো পেটো আছে, আর তোমার চিংড়ি আছে, এটা কি? লাউ আছে। ওটা আমাদের এটা লাউ। রবি দেখা কি পড়েছিস, দেখা কি রে, সবাইকে দেখা কি কি পড়েছো এগুলো, এগুলো কি? হ্যাঁ, মা কি পরিয়ে দিয়েছে তোমাকে? হ্যাঁ, কাকারটা সেই বড় বয়সে পড়তে পারবে, শ্রাবণীরটাও সেই বড় বয়সে পড়তে পারবে। এই ছোট বেবি আর হবে না, এগুলো সব বড় বড়। ঠাম্মিকে দেখিয়ে আসি, দেখো ছোট বেবি কত সোনা দানা পয়েছে। চলো চলো ঠাম্মিকে দেখাবো, চলো 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 দেখাই ঠাম্মিকে। কই ঠাম্মি কই? কই ঠাম্মি কই? তুমি কি কি দেখাতে এসছো সেটা দেখাও ঠাম্মিকে। কি করেছো আবার? এখন ফেলেছো নাকি? ঠাম্মিকে দেখাও,
কি করেছিস? দেখাও, ঠাম্মিকে দেখাও। গলা কি পয়েছো? গয়না পয়েছো? আমাকে একটু দেবা? গয়নাটা আমাকে একটু দেবা? হাতে দেখাও, হাত দেখাও। আবার হাতে কি পয়েছো? কই আংটি পয়েছো? কই? ও বাবা, কত আংটি পয়েছো? আংটিটা তো হয়ে গেছে নাকি? আমাকে একটু দেখাবে না? খালি যাবার গুণধর, কি করেছিলে? হ্যাঁ, হাতটা দেখাও। ও হয়ে গেছে। হাতে ফুটো করে ফেলেছিল। হ্যাঁ, 3টে আংটি পরানো হয়েছিল, একটা আংটিকে কেটে বের করতে হলো আমাকে। হ্যাঁ, দাঁত দিয়ে কামড়ে সেটাকে এমন করে দিয়েছিল যে লাস্টে আমি আবার কেটে ফেলতে হবে। কেটে সেটাকে বের করলাম। ভাগ্য ভালো, সোনার জিনিস খুবই পাতলা, তাই গুনছুজ দিয়ে কেটে ফেলেছি। দাও, অনেক করেছো তুমি। পড়ে যাবে ছোট বেবি। টুকটা নিয়েছি, নিয়ে ফেলে দিচ্ছি। চুদু চুদু আমার টুকু নষ্ট করে দিচ্ছি। যা ছোট বেবি যা। এটা রেখে দিই, মা বলবে, বলবে কে রে আমার ওটা নিয়েছে। আচ্ছা আমি দিচ্ছি, আমার টুকু দিচ্ছি। এইটুকু বাহ, কপাল করিম কি ভালো বেবি। কেন তুই তো খুলে নিচ্ছিলি, তো ঠাম্মি তো পরিয়ে দিয়েছে। সে না, ও হাতে নেবে। না, ওইসব করতে হবে না। এ বাবা করতে তুমি চপ খাচ্ছ ছোট বেবি? সব খাইও আমাদের সাথে, আমরা যা খাই ও তাই। সবাই ওর কথা জিজ্ঞেস করছে। কে? সব রাস্তার লোকেরা। কোথায় গেল? আজকে ওকে নিয়ে বেরোনি কেন? তো বললাম নিয়ে বেরোতে। আমি যাবো, ভালো ঠান্ডা আছে। ওইটা পরি দাও, কিন্তু ঘোরাঘুরি যেন না বাদ যায়। আজকে মমতা বিরিয়ানি তৈরি করেছে, আর সুমন্ত এসছে, তো সুমন্তকে দিয়েই বিরিয়ানি উদ্বোধন হলো। এখন আমরা খাইনি, আমাদের ডিনার আজকে বিরিয়ানি। সবে মাত্র করেছি। কেমন কেমন ভাইতে কি রে, হিচি করে এখানটা ভিজিয়ে দিয়েছিস তো? হয়েছে হয়েছে হয়েছে। সব তেল ঢুকে গেছে শরীরে। মুখটা একটু দিয়ে দাও, মুখটা কষ্ট হয়েছে। মুখে দেওয়া হয়েছে। এই দাঁড়া, এই না শুধু গেঞ্জিটা পরো, প্যান্ট পরিও না এখন। গেঞ্জি পরে নাও, আসো। তুই তো খেয়াল না, টামির সাথে যা। এনেটা অনিয়ন নে, নে কিউকাম্বার নে। ওটাকে চাগিয়ে চাগিয়ে কেন নিয়ে যাবে? হ্যান্ডেল ধরে নিয়ে চলে যাও এ করে করে। ঠিক আছে, টাটা। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা। ছোট বেবি, সবাইকে টাটা করে দাও। হ্যাঁ, ভালো করে টাটা করো। বাহ, খুব সুন্দর হয়েছে।